আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, কত বছর নবুয়তি মিশনের, কত বছর মক্কায় গেছে? 13 বছর। মাঝে মধ্যে ইন্টারভিউ নেই, তো পাস না করলে তো সমস্যা। কত বছর? 13 বছর। নবুয়ত প্রাপ্ত কয় বছরে? 40 বছরে। 40 আর 13 দিলে কত হয়? 53 বছর। 40 বছরে তিনি চেষ্টা করেননি তা কিন্তু না, চেষ্টা করেছেন। প্রথমত ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন, এরপরে বন্ধুদেরকে সাথে নিয়ে চেষ্টা করেছেন, এরপরে সাথী বন্ধুদেরকে একত্রিত করে একটা শান্তির সংঘ কায়েম করে এরপরও চেষ্টা করেছেন সমাজের কোনো পরিবর্তন করতে পারেন। 40 বছর বয়সে তিনি সবকিছু ছেড়ে দিলেন, সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি হেরা গুহায় গেলেন। নিজের জন্য নাকি সমাজের মানুষের জন্য? কার জন্য গেছিলেন এখানে? আমার উম্মতের কি হবে? উম্মত তো তখন হয়নি। তিনি জাতির লোকের কথা ভাবতেছেন যে এই সমাজের মানুষ, জালিমের কাজ হচ্ছে মাজলুমের পর জুলুম করা। জালিমের জুলুমের মাত্রা যখন ছাড়িয়ে যাচ্ছে, মাজলুমের কান্না যখন আর কোনো কাজে আসতেছে না, বিশ্বনবী তখন হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকলেন, চিন্তা করতে থাকলেন, গবেষণা করলেন। তিনি গবেষণা করতেছেন কি করা যায় এ সমাজের মানুষের মুক্তির জন্য। আমি মুহাম্মদ কি করতে পারি? আমি তো পার্সোনাল ভাবে চেষ্টা করেছি, আমি আমার বন্ধুদেরকে নিয়ে চেষ্টা করেছি, আমি একটা শান্তি সংঘ কায়েম করে সকলকে নিয়ে সাথে করে নিয়ে চেষ্টা করেছি, আমার কোনো চেষ্টাই তো সফল হলো না। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমি আগেই বলেছি, মানুষের সাধ্য শেষ, সাহায্য কার শুরু হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে চেষ্টা করে কি করলেন? শেষ করলেন, তার সাহায্য শেষ। সাহায্য শুরু হয়ে গেছে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা তখন সাহায্য শুরু করলেন। 40 বছর বয়সে তার কাছে নবুয়তের যে দায়িত্ব সেটা দেয়া হলো, তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। নাজিল হওয়া শুরু হলো কি? কোরআন নাজিল শুরু হয়ে গেল। বিশ্বনবী কোরআন নিয়ে কাজ করতে থাকলেন। মক্কাতে কতদিন? 13 বছর। ডোর টু ডোর মানুষের বাড়িতে গিয়ে দরজার কড়া নেড়ে নেড়ে বিশ্বনবী তাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আপনার বিবেকের কাছে প্রশ্ন, এখন ভেবে দেখেন যে রাসূলের জীবনের নবুয়তি জিন্দেগির আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। নবীরা তো মাসুম। নবীরা কি? নিষ্পাপ। মাসুম মানে নিষ্পাপ, কোনো পাপ নেই। যে মানুষের শাফাত ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবে, সেই মানুষটা যদি সমাজের মানুষের দরজায় গিয়ে গিয়ে দরজার কড়া নেড়ে নেড়ে মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমাদের দায়িত্ব কি তার চেয়ে কোনো অংশে কম আছে নাকি? বলেন। আমার জীবনটা তো পাপে ভরা। আমার জীবন কিসে ভরা? পাপে ভরা। আমি আল্লাহর নাফরমানিতে যত সময় ব্যয় করেছি তার 100 ভাগের 1 ভাগ হয়তো আল্লাহর দাসত্ব করতে পারি না। আমি কয়জন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছি আমাকে ভাবতে হবে। কয়জন মানুষ আমার দাওয়াত গ্রহণ করেছে এটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমি কয়জন মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছি। আল্লাহ রাসূল 13 বছর কাজটা করলেন, ডোর টু ডোর গেলেন আর দাওয়াত দিলেন। কিছু লোকজন আসছে, আসেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে কিছু লোক এসেছে না? কিছু লোক এসেছে। সমাজের খুব বেশি ধনী শ্রেণীর মানুষ বিশ্বনবীর কাছে আসেননি, কিছু এসেছেন। বেশিরভাগ সাধারণ মানুষ নবীর দাওয়াত গ্রহণ করেছে, তার দলে অংশগ্রহণ করেছে। এরপরে 13 বছর পরে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হলো যে আমি তো তোমাকে শুধু দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে পাঠাইনি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন যে তোমার দায়িত্ব হচ্ছে পৃথিবীর প্রতিষ্ঠিত মতবাদ যা আছে এরপরে আমার পাঠানো মতবাদ ইসলামকে বিজয়ী করতে হবে। কি করতে হবে? বিজয়ী করা লাগবে। শুধু দাওয়াত দিলে কাম হবে না। দাওয়াতে দ্বীনের একটা পর্যায় আছে, এরপরে সেকেন্ড স্টেজে গিয়ে আল্লাহ তাআলা গুরুত্বের সাথে বললেন এখন ইকামাতে দ্বীনের কাজ করা লাগবে, দ্বীন কায়েম করা লাগবে। এখন দ্বীন কায়েম করতে গেলে আল্লাহ হিসাব কিতাব করে দেখলেন যে মক্কাতে পাওয়া কঠিন, হবে কোথায়? মদিনা।
বিশ্বনবীকে বললেন, যাও বের হও, মদিনার উদ্দেশ্যে বের হও। দোয়া শিখাই দিলেন কি, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ শিখাই দিলেন, হে রাসূল আপনি দোয়া করেন আমার কাছে, অকুল আপনি বলুন, রব্বি হে আমার আদখিলনি আমাকে প্রবেশ করাও, মুদখালা সিদকিউ সততার সাথে। আমাকে যেখানে প্রবেশ করাবে সেখানে কিসের সাথে প্রবেশ করা? সততার সাথে। আমাকে যেখান থেকে বের করে নেবে সেখান থেকে সততার সাথে বের করে নেবে। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, তোমার পক্ষ থেকে একটা সাহায্যকারী রাষ্ট্র শক্তি আমাকে দাও। কি শক্তি? আরো করে বলেন, কি শক্তি? ইসলামের কি রাজনীতি নেই? ইসলামের রাজনীতি নেই। কত বড় আহম্মকের বাচ্চা, আহম্মক হলে এই কথা বলতে পারে। আমি কোরআনের আয়াত বলেছি, এটা সূরা বনী ইসরাইলের 80 নম্বর আয়াত। মাওলানা কি ঠিক আছে তো? সূরা বনী ইসরাইলের 80 নম্বর আয়াত। বাড়িতে খুলে মোবাইল এখন বের করে দেখেন। আল্লাহ তাআলা দোয়া শিখাই দিয়েছেন। দুনিয়ার মালিক কে? আল্লাহ। রাসূলকে দোয়া শিখাই দিলেন আল্লাহ, যে আমার কাছে একটা সাহায্যকারী রাষ্ট্র শক্তি চাও। চাইছেন রাসূল, চাননি? 13 বছর দাওয়াতে দ্বীনের কাজ করে ইকামতে দ্বীনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি মদিনায় গেলেন। মদিনায় যে কাজ শুরু করলেন, মদিনার কাজের এক পর্যায়ে গিয়ে বিশ্বনবী কি রাষ্ট্র শক্তি পাইছেন নাকি পাননি? মদিনা ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম তখন কি হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মসজিদে নববীর ইমাম যিনি, মদিনার সর্বোচ্চ বিচারালয়ের বিচারক যিনি, আবার দেশের প্রেসিডেন্টও তিনি। সুতরাং আজকে আমরা যারা পৃথিবীতে আছি, আমাদের নেতাও কিন্তু এরকম হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নেতা বলেন? আমাদের নেতা কিনা? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নেতা না মানি, তাহলে তিনি কি আমাদের জন্য শাফাআত করবেন? করবেন না। তাকে নেতা মানলে এখন আমরা যাদের নেতৃত্ব গ্রহণ করেছি, প্র্যাকটিক্যালি তো রাসূল আমাদের মাঝে নাই, আছেন? কিন্তু রাসূল ওয়ারিস রেখে গেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। নবীর ওয়ারিস হচ্ছে কারা? আলেমরা। তার মানে মনে করবেন না যে এখন গোল পাঞ্জাবি পাগড়ি এগুলা নিয়ে আলেম না। ইসলাম সম্পর্কে যিনি বেশি জানেন, ইসলাম যিনি বেশি মানেন, দুইটা শর্ত, শুধু জানলে হবে না, মানাও। আবার আপনি জানেন না, মানার চেষ্টা করেন, এটা দিয়ে আলেম হবে না। আচ্ছা, জানা যায় 4টা তাকবীর দেয়া লাগে, কয়টা তাকবীর? তো এই সময় আমরা কি বলে দিই যে হাত ছাড়বেন আর বাঁধবেন, বলে দিই নাকি? একবারে তাকবীর তাহরিমে বাঁধার পরে তাকবীর বলবেন ইমাম, আপনি মনে মনে তাকবীর বলবেন, কিন্তু হাত উঠানামা করা যাবে না। আমাদের নেতারা শুধু কি করে, এরকম করতে থাকে। তার মানে জানাজা পড়তেও পারে না, পড়ানো তো দূরে থাকে, পড়তেও পারে। আমার প্রিয় ভাইরা, তাহলে আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর দাওয়াতে দ্বীনের কাজ করার পরে মক্কাতে গিয়ে, এই মদিনাতে গিয়ে কয় বছর সময় পাইছেন? মদিনার ডিউরেশন ছিল 10 বছর। ইকামতে দ্বীনের কাজ করলেন তিনি, দ্বীনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেলেন। এখন যদি কেউ মক্কার 13 বছর ধরে বসে থাকেন, হক আদায় হবে? আমি যেটা বলেছি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। আপনি দাওয়াতে দ্বীন দিয়ে মিথ্যাকে পরাভূত করতে পারবেন না, হবে। যদি হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তো যোগ্যতা সম্পন্ন দায়ী পৃথিবীতে আর কেউ কোনোদিন আসেনি, আসবেও না। দায়ী মানে বুঝেন তো, যারা আল্লাহ দ্বীনের দিকে মানুষকে ডাকে। দায়ী মানে আমরা যে দায়ী গ্রাম্য ভাষায় বলি, কোন দায়ে দায়ী তা না। দায়ী, দা মানে ডাকা, দায়ী যে ডাকে। আল্লাহ তাআলা কোরআন শরীফে ভাষাটা ব্যবহার করেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে তার চেয়ে ভালো ব্যক্তি আর কে হবে যে মানুষকে আল্লাহ দ্বীনের দিকে ডাকে? কার কথা? এর চেয়ে ভালো মানুষ নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ডেকে দ্বীনের পক্ষে নিয়ে এসে প্রস্তুত করলেন। করার পরে 10 বছর মদিনার যে মেহনত, দ্বীন কায়েমের মেহনত, সেই মেহনতটা যে পর্যায়ে নিয়ে গিয়েছিলেন,
তার আদরের দৌহিত্র। আমি আবার জায়গায় চলে যাচ্ছি। ইমাম হুসাইন এই যে মহরম মাসের 10 তারিখে তিনি যে তার সপরিবারে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি যে শাহাদাত বরণ করলেন, সেখানে কিন্তু তিনি মাজলুম অবস্থায় ছিলেন। তিনি অন্যায়ের কাছে মাথা নত